আচ্ছা, আজকের আলোচনাতে আমরা আসলে কয়েকটা টপিককে একবারে কভার করার ট্রাই করব, ঠিক আছে? এখানে যে ম্যাথটা আছে সেখানে বলছে যে হচ্ছে ডেসিমাল নাম্বারকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে। তো আমরা এটুকু তো আমরা জানছি যে হচ্ছে ডেসিমাল ডেসিমাল নাম্বার আর হেক্সাডেসিমাল নাম্বারের ব্যাপারগুলো আমরা আগে জানছি। তো এখন আমরা হচ্ছে এই ডেসিমাল নাম্বারটাকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করব। এর আগে যেরকম একটা ম্যাথ দেখছিলাম সেটাতে আগে যাই। এই যে এখানে এটা ছিল হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল, এবং এটাতে যখন দশমিকের পার্ট ছিল আমরা সেখানে এভাবে গুণ করছিলাম। আমরা এই ম্যাথটাতেও সেরকম সেম প্রসিডিওরটাকে অ্যাপ্লাই করবো এখানে। তো এখন দেখো 0.71 গুণ 16 দিয়ে গুণ করার পরে আমাদের এখানে আসবে 11.36। 11 মান যেটা সেটাকে আমরা আমাদের মানটাকে স্পেসিফাই করার জন্য নিব। 11 মানটা হেক্সাডেসিমালে বি, আমরা বি নিব। নেওয়ার পরে দশমিকের যে বাকি অংশটা থাকবে সেটাকে আমরা পরের ইটারেশনে আবার গুণ করব, এখানে নিয়ে যাব। নিয়ে সেটাকে আমরা আবার 16 দিয়ে গুণ করবো। 16 দিয়ে গুণ করার পরে আসে 5.76। তো 5 তো হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু হইতে পারে, তো 5টাকে আমরা আবার নিব। নেওয়ার পরে 0.76কে আবার হচ্ছে পরের ইটারেশনে গুণ করব, করে 16 দিয়ে গুণ করার পরে আসলে 12.16। 12 হচ্ছে হেক্সাডেসিমালের হচ্ছে ভ্যালু সি। তো ইটারেশনটা হচ্ছে অসীম পরিমাণ বার চলতে থাকবে। তো আমরা এখানে জাস্ট 3টা ভ্যালু নিয়েছি, তুমি 4টা 5টা নিতে পারো। নিয়ে হচ্ছে এখানে দেখাই দিতে হবে, এবং অবশ্যই যে এইগুলো লিখতে হবে প্রতি ভিডিওতে। এটা আমার সাজেশন থাকছে, এটা লিখতে হবে। আচ্ছা, আজকে আরো কিছু টপিক কভার করি, যেহেতু টপিকটা অনেক ছোট ছিল। তো এর আগে একটা জিনিস শিখাইছিলাম যে যদি আমার থাকে হচ্ছে, যদি আমরা একটা অক্টাল নাম্বারকে বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কয়টা বিট লাগবে সেটার একটা প্রশ্ন ছিল। তো আমরা বললাম যে বাইনারি বিট হচ্ছে 2টা, হেক্সাডেসিমালের বিট হচ্ছে 16টা। 16টা ডিজিট, 16টা বিট। তো এখন হচ্ছে যদি বাইনারিকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে 2 এর উপর কত পাওয়ার দিলে 16 আসে? 4 দিলে 16 আসে। তার মানে 4টা বাইনারি সংখ্যা দিয়ে, 4টা বাইনারি ডিজিট 1011 এভাবে 4টা ডিজিট দিয়ে আমরা বাইনারি টু হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন যদি আমি বলি যে একটা অক্টাল নাম্বারকে কিভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে, এইগুলো যখন কোশ্চেন থাকবে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। তো অক্টাল নাম্বারকে কিভাবে হচ্ছে বাইনারি বিট দিয়ে রিপ্রেজেন্ট করব? অক্টালের হচ্ছে বিট থাকে 8টা সংখ্যা, আর বাইনারি হচ্ছে 2টা। তাহলে 2 এর উপরে কত দিলে 8 আসে? 2 এর উপরে 3 দিলে 8 আসে। সুতরাং বাইনারি 3টা ডিজিট দিয়ে সর্বোচ্চ হাইস্ট 111, 000 থেকে 111 পর্যন্ত টোটাল 8টা বিট ডিজিট হয়। এই 8টা ডিজিট দিয়ে আমরা সবগুলো অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন দেখো, এখন আমাকে বলে দিছে যে হচ্ছে অক্টাল থেকে বাইনারি রিপ্রেজেন্টেশন। আমাকে এখন বলা থাকলো যে 412 এটাকে হচ্ছে এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তা এখন আমি তোমাকে বলছিলাম যে বাইনারিতে কিভাবে কনভার্ট করে, বাইনারি ডিজিটে কিভাবে প্রকাশ করে 1 2 4 8 16 এভাবে লিখে নেব। এখন প্রথমে 2 কে কনভার্ট করতে হবে, এবং এটা যেহেতু অক্টাল থেকে বাইনারি 3টা ডিজিট নিয়ে কাজ, তো 2 থেকে কনভার্ট করবো কিভাবে? 2 এর নিচে দেবো 1, বাকি 3টা ডিজিট লাগবে আমার, এই বাকি 2টা ডিজিট আমার নেওয়া কোনো দরকার নাই। তাহলে 2 এর নিচে 1 দেবো, বাকি 2টার নিচে দেবো 0। তাহলে আমার হচ্ছে এখানে আসে কত? 0 1 0। এটা আমার 3 ডিজিট হয়ে গেছে, 3টা বিট হয়ে গেছে। পরেরটা কত? 1। যদি 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি হবে? 0 0 1। তাহলে আবার দিব 0 0 1। এটা হবে 3টা। পরে আবার আসে 4টা ডিজিট, কিভাবে দিব? 4 এর নিচে দেবো 1, বাকি সবগুলোর নিচে দেবো 0। তাহলে এটা হয় হচ্ছে 1 0 0। তাহলে টোটাল 6টা ডিজিট দিয়ে আমাদের কিন্তু একটা অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়ে যাচ্ছে। আরো এক্সাম্পল আছে, আরো প্র্যাকটিস শিট দেওয়া হবে, ভিডিওতে জাস্ট শেখানোটা কভার করছি।
ঠিক আছে, তো গেল সেটা। এখন আমাকে বলছে কি বাইনারি থেকে অক্টালে কনভার্ট করো, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করো। আমি এই জিনিসটাকে আসলে ইয়েতে নিয়ে যাই, পেইন্টে নিয়ে যাই, তাহলে বেটার হবে। এবং এখানের বইয়ের এক্সাম্পল যে শেখাতে হবে এটারও মানে নেই। আমি হচ্ছে এইসব জিনিস যখন এক্সামে দিব অবশ্যই বড় বড় সংখ্যা দিয়ে দিব, তাহলে সেটাকে মাথায় রাখবা। 1 0 1 1 1 1 0 1 1 0 1 1 1 1। এখন আমাকে বলছে কি যে হচ্ছে বাইনারি থেকে অক্টালে কনভার্সন করো। 1, আমরা জানি 3টা ডিজিট লাগবে, 1 to 4 আমরা এখানে লিখে রাখি। এখন আমরা কি করব, এটাকে অক্টালে কনভার্ট করতে গেলে আমাদের কাজ হবে 3টা ডিজিট নিয়ে। তাহলে প্রথম ফার্স্টের 3 ডিজিট, এগুলো এক্সামে আসবে, খুব সুন্দর করে নোট ডাউন করো। 1 1 1 1 1 1 মানে কত? 4, আর 2 এ 6, আর 1 এ 7। তাহলে এই তিনটার জন্য আসছে হচ্ছে 7। খুব সুন্দর করে কাউন্ট করতে হবে, কোনো একটা যদি মিস করে ফেলো তাহলে পুরোটা ভুল। পরের 3টা ডিজিট নেব। 1 0 1 1 0 1। তাহলে 4 আর 1 এ 5। তারপরে 1 0 1, আবার 1 0 1 মানে 5। আবার পরে 3টা ডিজিট নেব। 1 1 1 মানে কত? 7। এখানে আছে কয়টা ডিজিট? 2টা ডিজিট। আমরা এখানে বাই ডিফল্ট একটা 0 ধরে নেব। তাহলে 0 1 0 মানে কত? 0 1 0 মানে 2। তাহলে এটাই হবে হচ্ছে অক্টাল নাম্বার। তাহলে এখানে লিখে দিতে হবে যে 1 0 1 1 1 1 0 1 1 0 1 1 1। এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 2, আর এটাকে লিখতে হবে কত? 2 7 5 5 7 8। এভাবে লিখে দিতে হবে। খুব ইম্পর্টেন্ট, এভাবে প্রসিডিউরটা খাতায় নোট ডাউন করে রাখো এবং এগুলো এক্সামে আসবে। ঠিক আছে, বাইনারি থেকে অক্টাল গেল। এখন বলছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে করার প্রসেসটা আমি বলে দিই। এখানে সবগুলো হেক্সাডেসিমাল নিয়ে কাজ হবে। এটার বিট পজিশন 0। তাহলে 6 × 16 টু দি পাওয়ার 0। ভিডিওগুলো ফার্স্টের থেকে দেখবা, মানে পড়ার যেগুলো বলছে ফার্স্টের থেকে যদি পড়ে থাকো তাহলে এগুলো বুঝতে অসুবিধা হবে না। 5 × 16 টু দি পাওয়ার 1, কারণ 5 এর পজিশন 1। 3 × 16 টু দি পাওয়ার 2, কারণ 3 এর পজিশন 2। ঠিক আছে, তাহলে এভাবে গুণ করে দেবো। করার পরে আমরা যেটা পাবো সেটা ডেসিমাল নাম্বার। পরেরটাতে যাই, পরেরটা দেখানো দরকার নেই, এটা এক্সারসাইজ। আচ্ছা, আর একটা থাকে দশমিক। আর কোনো কিছু বাকি থাকে? বাইনারি থেকে হেক্সাডেসিমালটা বাকি থাকে। আচ্ছা, বাইনারি থেকে হেক্সাডেসিমালটা দেখাই। সেম সেম এক্সাম্পল দিয়ে দেখানো পসিবল। এটা এটা মুছে ফেলতে হবে।
কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে হবে। তাহলে হেক্সাডেসিমেলের কত? 2^4 মানে 16। তাহলে আমরা বাইনারি 4টা করে ডিজিট নেব। তাহলে ফার্স্টের 4টা ডিজিট নেই। 1, 2, 4, 8। তাহলে 1, 1, 1, 1। 8 আর 4 12, 14 আর 15। 15 হচ্ছে হেক্সাডেসিমেলের কত হয়? এফ। পরের 4টা ডিজিট নেব। হয় 0, 1, 1, 0। 0, 1, 1, 0 মানে এখানে হবে 6। পরের 4টা ডিজিট নিয়ে এটা হবে এফ। আর এখানে নাই, বাকি দুটো ডিজিট নাই, এখানে বসাবো 0, 0। 0, 0, 1, 0। তাহলে এখানে হবে কত? 2। এটাই হচ্ছে সব কনভার্সন সিস্টেম। আশা করি সব শেষ।